একদম গ্রামের শেষ মাথায় কুঁড়ে ঘরের এক কোণে বসে এক মা তার ছেলেকে পড়তে বলছিলেন। ছেলেটির নাম নেই, কারণ এই গল্প সব সন্তানের গল্প। মা ছিলেন গৃহবধূ। স্বামীর অকাল মৃত্যুর পর নিজের হাতে গড়ে তুলেছেন সংসার। সকালে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ, বিকেলে নিজের ছেলেকে পড়ানো। কিন্তু সেই ছোট ছেলেটির চোখ সবসময় আটকে থাকত স্কুলের বন্ধুদের নতুন জুতোয়। তার নিজের পায়ে ছিল ছেঁড়া স্যান্ডেল, যার এক পাশ প্রায় খুলেই যেত হাঁটার সময়। একদিন স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হলো। ছেলেটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চাইল, কিন্তু শিক্ষক বললেন, তোর পায়ে তো ঠিকঠাক জুতো নেই, ছিঁড়ে যাবে, আঘাত পেতে পারিস। সে মাথা নিচু করে বসে রইল। সেদিন সন্ধ্যায় ঘরে ফিরে কিছু বলেনি মাকে। মা সব বুঝতে পারলেও কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। পরদিন সকালে মা বললেন, আজ তো স্কুল ছুটি, আমার সঙ্গে চল। ছেলেটি অবাক হয়ে মায়ের পেছন পেছন হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা পৌঁছালো বাজারে। মা একটা দোকানে নিয়ে গিয়ে বললেন, ভাই, ছেলেটার জন্য একটা ভালো জোড়া জুতো দিন। ছেলেটির চোখ বড় বড় হয়ে গেল। এই জুতো এত দামি? ও তো জানে মা কয়েক সপ্তাহ ধরে নিজের ওষুধ বন্ধ রেখেছেন পয়সা বাঁচাতে। ছেলেটি বলল, মা, আমি পরে নেব, এখন লাগবে না। মা হেসে বললেন, না বাবা, কখনো ভালোবাসা ফিরিয়ে দিতে নেই। এই জুতো শুধু তোমার নয়, এ আমার স্বপ্ন। তুই দৌড়াবি, আমি জিতব। পরের বছর ছেলেটি জেলা দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো, কিন্তু সে কোনো মেডেল চাইল না। শুধু জিতেই মায়ের সামনে এসে বলল, মা, আমি দৌড়েছিলাম তোমার জন্য। মা চোখ মুছলেন, বললেন, এই জুতোটা না, আমার ভালোবাসা তোকে পৌঁছে দিয়েছে জয়ের শেষ রেখায়। মায়ের ভালোবাসার শক্তি যে কতটা বড় তা কোনো মাপকাঠিতে মাপা যায় না। সে শুধু নিজের সন্তানের নয়, তার স্বপ্নের, তার বিশ্বাসের একমাত্র আশ্রয়।